একদিন সকালবেলায় বাসায় শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল সেই শ্মশানের বাবলা গাছের ওপর। বাবলা গাছটা বেশ ঝাঁকড়া, দেখলেই শ্মশানটাকে মানুষ ভয় থরথর করে কাঁপে। তাই সেই শ্মশানে কেউ অত বেশি যেত না। দেখে বাসায় নিজের ঘরে চলে এলো। সে এসে দেখলো তার মা বাবা ভাই বোন সব ঘুমিয়ে পড়েছে। সে কিছু না বলে নিজের রুমে চলে গেল। পরের দিন সকালবেলায় শোনা গেল যে শ্মশানের কাছে কে যেন মারা গেছে। লোকজনেরা সব হইচই লেগে গেল। সবাই শ্মশানের কাছে গেল, গিয়ে দেখে এক অবাক কাণ্ড। মানুষটাকে আধ খাওয়া লাশ করে ছেড়ে দিয়েছে। এই বলে সব দেখেছি যার বাড়ি চলে গেল। পুলিশ এসে লাশটাকে নিয়ে গেল। একদিন তার পরের দিন ফের দেখা গেল আর একজনের লাশ। অবাক বিষয়, ওর দুদিন পর লাশ। মানুষের মনে একটা ভয় চেপে গেল। সব থর করে কাঁপতে লাগলো। তখনই ওখানে আসে ভৈরব। বাসায় ওখানেই ছিল। বাসায় একটা বন্ধু ছিল যাবু ভৈরবকে বলল, হ্যাঁ গা ভৈরব দা, এ কি কাণ্ড! এ কাণ্ড যা দেখা যাচ্ছে না, দুদিন পরস্পর হয়ে যাচ্ছে। এটা লাশ তো একবারে হাত খাওয়া লাশ। ভৈরব বলল, হ্যাঁ রে, তাও তো আমি দেখছি, এর একটা ব্যবস্থা আমি করবই। তোরা চিন্তা করিস না এই বিষয়ে, কিছু না কিছু একটা গন্ডগোল এখানে আছেই। এই বলে বাসায় আর এক বন্ধু মকসুদ ওখানে ছিল। মকসুদ এসে বলল, ব্যাস, তাহলে তো ভালোই হয়। আর কি চাই, ভৈরবদা যখন চলে এসেছে তাহলে ভূত কেন, ভূতের 14 গোষ্ঠীও পালাবে। বাসাই বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছিস কথাটা, ভূত কেন, ভূতের 14 গোষ্ঠীও পালাবে। এই বলে ভৈরব ওখান থেকে বিদায় নিল। রাত ঠিক 2-2:30 বাজে ভৈরব শ্মশানে এসে উপস্থিত হলো। সে মনে মনে কি একটা মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ তার সামনে, সেই বাবলা গাছের সামনে, এক ছায়া মূর্তি এসে দাঁড়ালো। কে তুই? এই শ্মশানে তুই কি করছিস? বল, তুই কেন মানুষদের মারছিস? আমি আমি তাপস নামের এক লোক। আমি মাছ ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তাই আমার এই অপঘাতে মৃত্যু। সেখানে আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না। ভৈরব বলল, তো এতে ওদের দোষ কি? ওরা কি ওখানে ছিল নাকি? তুই ছেড়ে দে ওদেরকে। সেই ছায়া মূর্তি বলল, না, আমি ওদের ছাড়বো না। ভৈরব বলল, ছাড়বি না?
তাহলে দেখ কি করি। বলে ভৈরব একটা কাঁচের বোতল বের করলো। সেই কাঁচের বোতলে একটা মন্ত্র বলে সেই ছায়া মূর্তিটাকে ভেতরে ঢোকালো। ঢুকিয়ে তার ঝোলার ভেতরে রেখে দিল। পরের দিন আর কোনো এরকম ঘটনা ঘটেনি। বাসায় যাব মকসুদ সবাই ভৈরবের কাছে গেল। হ্যাঁ গা ভৈরব দা, আর কোনো কাণ্ড হচ্ছে না যে, তুমি কিছু করেছো নাকি? ভৈরব বলল, হ্যাঁ রে, কাল রাত 2টোয় আমি গেছিলাম শ্মশানে। সেই ভূতটাকে আমি, সেই ছায়ামূর্তিটাকে আমি কাঁচের বোতলে বন্দি করে রেখেছি। মকসুদ বলল, বাহ, বেশ ভালোই হয়েছে। ভৈরব বলল, তোমরা এবার নিশ্চিন্তে থাকো, আর কোনো বিপদ নেই। এই বলে ভৈরব নিজের বাড়ি চলে গেল।